আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে একটা সিম্পল কোড কিভাবে টার্নিং পয়েন্টের মতো পাওয়ারফুল ভিজুয়ালি পরিণত করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে ক্যানভা অ্যাপসটি ওপেন করতে হবে। দেন ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন, ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করতে পারেন, অথবা কারণ ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করার কারণটা হলো আপনার কোড হচ্ছে আপনার স্কোয়ার মানে স্কোয়ার ক্যানভাস কোডের জন্য হচ্ছে একদম পারফেক্ট। অথবা আপনি চাইলে কাস্টম ডিজাইন করে নিতে পারেন, সমস্যা নেই। আমরা টেমপ্লেট ইউজ করবো না, আমরা কাস্টম সাইজ দিয়ে করবো। আপনার 1080 পিক্সেল 1080p পিক্সেল দিয়ে এখানে করবেন, সরি, দেন ওকে দিয়ে দিবেন। দেন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে নেবেন। এখন সবার আগে আপনাকে যেটা করতে হবে, ক্লিন মিনিমাল, আর আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, তবে আমি টেমপ্লেট ইউজ করছি না ব্যক্তিগতভাবে। আমি সরাসরি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট, আপনি যেটা মন চাই আপনার জন্য পারফেক্ট। আমি কিন্তু টেমপ্লেট ইউজ করব না, আমি নিজের মতো করে করার চেষ্টা করব। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার কোডে আমরা সাধারণত কি দেখি, মোটিভেশন টাইপের কিছু একটা টেক্সট থাকে, তারপরে কিছু একটা ছবি বা কিছু একটা ভিডিও থাকে, একবার এতটুকুই। আর একটু সামান্য একটু মানে সিম্পল একটু মিনিমাল ডিজাইন থাকে, আর এর থেকে বেশি কিছু দেখি না, ঠিক আছে? তো আমরা কি করব এখন, আমরা নিচে দেখতে পাচ্ছেন এলিমেন্টস নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমরা এলিমেন্টস অপশনে ক্লিক করে নেব। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম অনেকগুলা জিনিস শো করছে, ক্যাটাগরিজ, ব্রাউজ ক্যাটাগরিজ শো করছে। আপনারা এখন যেটা করবেন, একটা ফ্রেম সিলেক্ট করে দিবেন। আপনারা জাস্ট এখান থেকে ফ্রেম লিখে সার্চ করবেন। হ্যাঁ, তো ফ্রেম লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলা ফ্রেম শো করবে। এখন আপনার কোডটা কোন টাইপের হবে সেটার উপর ডিপেন্ড করে আপনারা ফ্রেম সিলেক্ট করে নেবেন। দেখি আমার থেকে আমি কোন ফ্রেমটা সিলেক্ট করতে পারি। তো আমি একটু স্ট্যাটিক টাইপের করতে চাই, তো আমি এই ফ্রেমটাকে চুজ করে নিলাম। অলরাইট, তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ছোট বড় এভাবেও করে নিতে পারেন, আপনার অনুযায়ী আপনি কতটুকু চাচ্ছেন সেটার অনুযায়ী। দেখি আমরা এটা পুরোটা কভার করে নেব। অলরাইট, এতটুকু পর্যন্ত, উপরে একটু সামান্য চলে যাক। আচ্ছা, এতটুকুতে থাকুক। আর এইটুকুতে এই ফ্রেমের মধ্যে আমরা একটা ভিডিও নেওয়ার ট্রাই করব, আর বাকিটুকু নিচের যে অংশটা থাকবে সেখানে আমরা একটা হিডিং বা এখানে কিছু গুরুত্বপূর্ণ মোটিভেশনাল টেক্সট অ্যাড করব। তো চলুন। আচ্ছা, প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভিডিওটাকে অ্যাড করে দিই। এখান থেকে ভিডিওটাকে আমরা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন নিচে রিপ্লেস নামে একটি অপশন দেওয়া রয়েছে, আমরা সেখানে ক্লিক করে নেব। দেন সেখানে ক্লিক করার পরে আপনার যদি পার্সোনাল কোনো ভিডিও থেকে থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এখানে ভিডিওস নামে অপশনে ক্লিক করে, অথবা আপনি যদি ছবি অ্যাড করতে চান আপনি ছবিতে ফটোসে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ভিডিওটি ক্লিক করে নিলাম। দেন এখানে সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে আপনি কোন টাইপের ভিডিও, যেহেতু মোটিভেশনাল টাইপের বা কিছু নিজেকে সেলফ মোটিভেট টাইপের কিছু একটা আমি বানাতে চাচ্ছি। তো আমি সেক্ষেত্রে রানিং স্লো মোশন টাইপের কিছু একটা ভিডিও নেওয়ার ট্রাই করি। আপনার নিজের পছন্দের মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি রানিং স্লো মোশন টাইপের কিছু একটা নিয়ে দেখি। এখানে তো সবগুলো প্রিমিয়াম দেওয়া রয়েছে, আমি ফ্রিতে কিছু একটা নেওয়ার ট্রাই করি। আমরা গরিব শরীফ মানুষ, ফ্রিতে একটা পেয়েছি, আমি এটাকে চুজ করলাম। দেন এটাকে চুজ করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, আমি এটা পুরোপুরি অ্যাডজাস্ট করিনি। আমার এই সাইডটা একটু ফাঁকা রয়েছে। দেখি এবার হয়েছে কিনা। আই থিঙ্ক এবার হয়েছে। উপরে একটুখানি ফাঁকা রয়েছে, উপরেরটা একটু করে দেখি, উপরেরটা সামান্য একটু করে দিই, বাস। এবার দেখি, আই থিঙ্ক নাও ইজ পারফেক্ট, এবার চলবে। এখন আমাদের বাকিটুকু যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে কিছু শেপ বা কিছু একটা অ্যাড করার ট্রাই করি। দেখি, আচ্ছা, আমরা একটা কমা নেওয়ার ট্রাই করি। আমরা জাস্ট আগের মতো করে এলিমেন্টে গিয়ে আমরা যদি এখানে আমরা যেটাই সার্চ করি আমরা সব ধরনের সবকিছু পেয়ে যাব।
তো আমি একটা কমা নেওয়ার ট্রাই করি, ডাবল কমা। এটা কমাটা কেন নিচ্ছি সেটা পরে বুঝতে পারবেন। তো আগে দেখি এখানে ফ্রিতে কোনটা নেওয়া যায়। তো আমি ফ্রিতে এটা পেলাম, এটা অ্যাড করবো এখন। দেন এটাকে আমরা একটু ছোট করি, সামান্য পরিমাণে ছোট করার পরে এটাকে আমরা একদম সেন্টার বরাবর করে এই জায়গায় অ্যাড করে দিই, আর একটু উপরে করে অ্যাড করে দিই। হ্যাঁ, একটু ছোট করি, বেশি বড় দেখাচ্ছে। আচ্ছা আমি একটু জুম করি এটা। আচ্ছা ওটার কোনো দরকার নেই, আর একটু নিচে নিয়ে আসি, সেন্টার বরাবর থাকে যেন এটা। আই থিঙ্ক নাও ইজ পারফেক্ট। এখন চাইলে এটার কালারটা আমি চেঞ্জ করতে পারি, দেখি একটু চোখে লাগার বা নজর কাড়ার মতো কোনো একটা কালার দিই, দেখি কোন কালারটা দেওয়া যায়। হ্যাঁ এটাই থাকুক, ইয়েলো বা অরেঞ্জ টাইপের কিছু একটা। দেন আমরা কিছু হিডিং অ্যাড করব। হিডিং মানে আপনার টেক্সট অ্যাড করব বড় আকারে। দেখি টেক্সটে গিয়ে আমরা এখানে অ্যাড হিডিং এ ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আপনার যে টেক্সটটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি একটু লেখাটাকে ছোট করে নেব। দেন এই টেক্সটটাকে আমি ধরে সেন্টার করে নিলাম। আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন, বাট আমি এটাকে ক্লাসিকে রাখার ট্রাই করি। দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ফন্ট রয়েছে। আই থিঙ্ক দিস ফন্ট ইজ বেটার। হ্যাঁ এই ফন্টটা আরো ভালো লাগছে দেখতে। আমি এই ফন্টটা দিই, তারপর এটাকে একটু সেন্টার রাখার ট্রাই করি। হ্যাঁ আই থিঙ্ক নাও ইজ পারফেক্ট। এখন এটাকে আমরা দেখি ফুল স্ক্রিন করে প্লে করে দেখি, একটু প্রিভিউ দেখি কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন আমার যে কোডটা রয়েছে, আমার কোডটা রেডি। এখন এটাকে আপনারা চাইলে ডাউনলোড করে নিজের মতো করে মানে আপলোড করতে পারেন, বা আপনি যেখানে সোশ্যাল মিডিয়াতে কোথায় আপলোড করতে চাচ্ছেন। ডাউনলোড করার জন্য সিম্পলি উপরে বাটনে ক্লিক করে নেবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার MP4 ভিডিওতে আপনার এখানে অনেকগুলো রয়েছে, বাট আপনাকে যেহেতু আপনি কোড ভিডিও আকারে বা ছবি আকারে যদি নিতে চান, তো সেক্ষেত্রে আপনি জেপিজি, অথবা আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে PDF প্রিন্টে আপনি ডাউনলোড করে নিতে পারেন।